সরকার গঠন করেছি একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যারা অসচ্ছল, যারা চলতে পারে না, যারা খুব কষ্টে রয়েছে, সেই মানুষগুলোকে সবার আগে আমরা ফ্যামিলি কার্ডগুলো পৌঁছে দিতে চাই। সত্যিকার অর্থেই আমরা বিদ্যুৎ এবং জ্বালানি সংকটে রয়েছি। আপনারা সবাই জানেন যে আমরা সরকারিভাবে আমাদের যে সিদ্ধান্তগুলো রয়েছে এবং আমাদের সিদ্ধান্তর ভিতরে আমাদের প্রত্যেকটি নাগরিক যাতে তারা খুব সাধারণভাবে তারা যাতে চলাচল করতে পারে, যাতে কোনো রাস্তাঘাটে কোনো বিঘ্ন না ঘটে, সেই বিষয় নিয়ে আমরা দেখছি যে যেখানে যেখানে প্রয়োজন রয়েছে আমরা সেখানে দেখা যায় যে ফুটপাতগুলো অবৈধভাবে দখল হয়ে গেছে ম্যাক্সিমাম সব জায়গায়। সেই জায়গাগুলো আমাদের নেতৃবৃন্দরা, আমাদের যারা রয়েছেন প্রশাসনের সবাই মিলে আমরা চেষ্টা করছি এবং যারা ফুটপাতগুলো দখল করে বসে আছে তাদেরকেও বুঝিয়ে আমরা চেষ্টা করছি যাতে আমাদের সাধারণ মানুষ যাতে খুব নির্বিঘ্নে, আমাদের সন্তানরা যাতে নির্বিঘ্নে স্কুলে যেতে পারে, আমাদের কলেজগুলোতে যেতে পারে, এই জন্য আমরা যাতায়াতের এই যে রাস্তাগুলো সেগুলোকে আমরা চেষ্টা করছি দখলমুক্ত করার জন্য। ফ্যামিলি কার্ডের কার্যক্রম দেখেছেন শুরু হয়েছে এবং আমাদের এই পল্লবী রূপনগরও ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে যারা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য কালেকশন করবে যে আমাদের কাদেরকে আগে ফ্যামিলি কার্ড দেওয়া দরকার। এবং এখানে আমি বলে রাখতে চাই যে এখানে আমাদের বৃহৎ অংশ রয়েছে, আমাদের বেগুনটিলার দিকে একটি বস্তি এলাকা রয়েছে, আমাদের চলন্তিকা বস্তি এলাকা রয়েছে, আমাদের আরামবাগে বস্তি এলাকা রয়েছে। আমরা সবার আগে এই অসহায় মানুষগুলোর কাছে আমরা ফ্যামিলি কার্ড তাদের প্রত্যেকটি পরিবারের নারী কিংবা মায়েদের হাতে আমরা পৌঁছে দিতে চাই এবং এই লক্ষ্য নিয়ে যারাই তথ্য সংগ্রহ করবেন তারা অত্যন্ত সতর্কতার সহিত এই তথ্যগুলো সংগ্রহ করবেন, কারণ কোনো সচ্ছল মানুষ যাতে প্রথমেই না পেয়ে যায়। যারা অসচ্ছল, যারা চলতে পারে না, যারা খুব কষ্টে রয়েছে, সেই মানুষগুলোকে সবার আগে আমরা এই ফ্যামিলি কার্ডগুলো পৌঁছে দিতে চাই। 10 লক্ষ পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমাদের জনজীবন এবং আমাদের সার্বিক বিষয়গুলো দেখাশোনার জন্য রয়েছেন। আমি কিন্তু তাদের সাথেও কথা বলছি, তাদেরকে বলার চেষ্টা করছি যে প্রত্যেকটি এলাকার কোথায় কোথায় সমস্যা রয়েছে, কোথাও পানির সমস্যা রয়েছে, কোথাও বিদ্যুতের সমস্যা রয়েছে, কোথাও জ্বালানির সমস্যা রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু বর্তমানে সত্যিকার অর্থেই আমরা বিদ্যুৎ এবং জ্বালানির সংকটে রয়েছি। এটা বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে, কারণ বিগত সরকার কুইক রেন্টালের নামে যেভাবে দুর্নীতি করেছে, বিদ্যুৎ খাতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, আজকে আমরা যখন সরকার গঠন করেছি একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে আমাদের সরকার দায়িত্ব নিয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দিন রাত নিরলস পরিশ্রম করে চেষ্টা করছেন অর্থনৈতিকভাবে কিভাবে সমৃদ্ধশালী করা যায়। জনাব তারেক রহমান অত্যন্ত সাদামাটা জীবন যাপন করেন এবং সেই সাদামাটা জীবন যাপনের বহিঃপ্রকাশ কিন্তু ইতিমধ্যে দেখেছেন এবং তিনি এদেশের সাধারণ মানুষের একজন প্রতিনিধি হয়ে কাজ করছেন।